হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট খুব আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 10-এর বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর লেখা একটা প্রবন্ধ, সেটা সম্পূর্ণ পার্ট উইথ আলোচনা পুরোটা পড়িয়ে বুঝিয়ে দেওয়া আছে। পার্ট 1 যে ভিডিওটা সেটাই। তো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে পার্ট 1টা দেখে এটা দেখো, এবং আমার এটা বলে না প্রত্যেকটা টপিকের ওপর সিরিয়ালি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ভিডিও আপলোডেড থাকবে। ভুলভাল বলছি তাড়াতাড়ির জন্য। তো তোমাদের রিকোয়েস্ট থাকবে যখনই আমার ভিডিও দেখবে থাম্বনেল দেখেই জেনে যাবে বা টাইটেলেও মেনশন থাকে যে সিরিয়ালি দেখার চেষ্টা করো, যেহেতু এটা 1-to-1 কন্ট্যাক্ট না। আমরা বসে সামনে যেমন পড়াই কি পরপর, তেমন ভিডিওতে আমি সেই সিরিজটা ফলো করার চেষ্টা করি। তোমরা এইভাবে আমার কথা মতো দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আজ থেকে প্রশ্ন উত্তর লেখানো শুরু করছি। প্রথমে কিছু ওয়ার্ড মিনিং, তারপরে আজকের ভিডিওতে বড় প্রশ্ন শুরু করে দেবো, এবং তারপর পার্ট 2, পার্ট 3-তে কন্টিনিউ হবে বড় প্রশ্ন। আর আমি যেটা সবসময় বলি যে চেষ্টা করো উত্তরগুলো নিজেরা খাতায় লিখে নিয়ে তারপরে নিজেদের লেখা দেখে মুখস্থ করার, ওটা বেশি হেল্পফুল হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম লেখো, এবং এখানকার আমি ওয়ার্ড মিনিংগুলো বলবো, যেগুলো ফুটনোট, খুব মন দিয়ে করো, কারণ এটা একটা প্রবন্ধ, তো অনেক বেশি ফুটনোট থাকবে এবং সেগুলোর ওয়ার্ড মিনিংগুলো জানা খুব জরুরি। আর তোমাদের প্রশ্নেও এটা 1 নম্বরের একটা পার্ট কোয়েশ্চেন হিসেবে আসে, এই জন্য আমি লিখিয়ে দিই। তো শুরু করো। প্রবন্ধ কোনো একটি বিষয় নিয়ে গদ্যে রচিত সুসংহত আলোচনা। অল্পাধিক কিছু, কয়েকটি অথবা অল্পের চেয়ে একটু বেশি। গুটিকত অল্প কিছু। পারিভাষিক শব্দ যে শব্দের মাধ্যমে কোনো বিষয়ের বিশেষ অর্থ বোঝায় তাকে পারিভাষিক শব্দ বলে। টাইফয়েড ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তীব্র জ্বর, মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য এই রোগের লক্ষণ। সাধারণত খাদ্য পানীয়ের মাধ্যমে সংক্রমণ ঘটে। আয়োডিন একটি মৌলিক পদার্থ, সংকেত হলো আই, ক্যাপিটাল লেটারে, তোমরা জানো এটা। সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় আয়োডিন থাকে, এর অভাবে মানুষের বিকলাঙ্গতা দেখা যায়। ক্রোটন বাহারি পাতার ফুল গাছ। কর্পূর সুগন্ধি পদার্থ, জলে দ্রবীভূত হয়, রাসায়নিক সংকেত C10H16O, দেখতে সাদা। পিতল তামা ও দস্তা দিয়ে তৈরি এক সংকর ধাতু। অ্যালুমিনিয়াম সাদা রঙের নমনীয় অচৌম্বকীয় ধাতু, অচৌম্বকীয়, নন ম্যাগনেটিক। সংকেত Al, বোরন গ্রুপের অন্তর্ভুক্ত। আচ্ছা, তোমাদের আমি সংকেতগুলো বলছি কেন, ক্লাস 10, অতএব কেমিস্ট্রিতে তোমরা পড়েইছো এগুলো, ওই জন্য বলে দিচ্ছি। সুশৃঙ্খল নির্দিষ্ট নিয়ম মেনে চলে বা সুন্দররূপে শৃঙ্খলিত। সংস্কার সামাজিক অভ্যাস। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহু সমান ও সন্নিহিত কোণগুলি 60 ডিগ্রি তাকে সমবাহু ত্রিভুজ বলে, জানো আশা করি এগুলো। প্রতিজ্ঞা বাক্য যা প্রমাণ করতে হবে। আজন্ম জন্ম থেকে। ইজার ছোট পাজামা। বিদ্যোৎসাহী পড়াশোনায় উৎসাহী। উদ্যোগ আয়োজন, সাম্য, সমতা বা সমানের ভাব। প্রতিশব্দ একই অর্থের অন্য শব্দ। ভাষাতত্ত্বজ্ঞ যিনি ভাষার বিভিন্ন দিক সম্বন্ধে অবগত। সংস্কৃতজ্ঞ যিনি খুব ভালো সংস্কৃত জানেন। একযোগে একসঙ্গে। অধিকতর বেশি। সমবেত সবাই একসঙ্গে। অক্সিজেন একটি মৌল, বাংলা নাম অম্লজান, রাসায়নিক সংকেত O2, মানুষ প্রশ্বাসবায়ু হিসাবে যা গ্রহণ করে। প্যারাডাইক্লোরোবেনজিন এক বিশেষ জৈব রাসায়নিক পদার্থ, এটি প্রধানত কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। সার্বজাতিক আন্তর্জাতিক। ম্যালভাসি এক বিশেষ ধরনের ফুলগাছের গোষ্ঠী। আর্থ্রোপোডা ইনসেক্টা প্রাণীজগতের বৃহত্তর গোষ্ঠী। আর্থ্রোপোডা, আর্থ্রোপড শব্দের আভিধানিক অর্থ সন্ধিপদ। ইনসেক্টা বা পতঙ্গ হলো এই পর্বের অন্তর্ভুক্ত একটি শ্রেণী। বিজ্ঞান পরীক্ষা দ্বারা প্রমাণিত শৃঙ্খলিত বিশেষ জ্ঞান। গ্রন্থ বই, অল্পবয়স্ক কম বয়সী, অল্প শিক্ষিত কম শিক্ষিত, পাঠক যে পড়ে।
জেব্রা সাদা কালো দাগ বিশিষ্ট বন্য ঘোড়া জাতীয় প্রাণী, প্রধানত আফ্রিকা মহাদেশে এদের দেখতে পাওয়া যায়। স্থূল তথ্য, মোটা দাগের অর্থাৎ খুব সাধারণ তথ্য। বৈজ্ঞানিক, বিজ্ঞান বিষয়ে পারদর্শী। আয়ত্ত, অধিকৃত বা হস্তগত। ব্রহ্মমোহন মল্লিক গণিতবিদ, বাংলায় গণিত পুস্তক লিখেছিলেন। জ্যামিতি, রেখা, ক্ষেত্র, চিত্র বিষয়ক গণিত। জিওমেট্রি, জ্যামিতি। সুশ্রাব্য, সুমধুর, যা শুনতে ভালো লাগে। পরিভাষা, বিশেষ অর্থবোধক শব্দ। পূর্বোক্ত, আগে বলা হয়েছে এমন। পাশ্চাত্য, পশ্চিম দেশীয়, ইউরোপ, আমেরিকা প্রভৃতি দেশ। বৈজ্ঞানিক সন্দর্ভ, বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ বা গ্রন্থ। দমন, দমন করা, শাস্তি দেওয়া। পক্ষপাত, এক পক্ষের প্রতি অনুরাগ। বঙ্গীয় সাহিত্য পরিষদের ওপর একটা টিকা লেখাবো, লিখে নাও। বঙ্গীয় সাহিত্য পরিষদ 1893 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। তখন এই সংস্থার নাম ছিল বেঙ্গল একাডেমি অফ লিটারেচার। 1894 থেকে এর নাম হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ। প্রথম জার্নাল প্রকাশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 30টি স্থানে ছড়িয়ে পড়ে এদের অফিস। এটি বাংলার এমন এক সাহিত্য সমিতি যারা অনুবাদ করে ও বাংলা সাহিত্যকে তুলে ধরার চেষ্টা করে। এই সংস্থার প্রথম সভাপতি ছিলেন রমেশচন্দ্র দত্ত, সহসভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নবীনচন্দ্র সেন। সংশ্লিষ্ট, সম্বন্ধ রয়েছে এমন। ত্রুটি, ভুল। কলকাতা বিশ্ববিদ্যালয় এর সম্বন্ধে একটা ছোট টিকা লিখে রাখো। শিক্ষার উন্নতির জন্য 1857 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি ছিল এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় যা বহু পাঠ্যক্রম এবং পাশ্চাত্য ধরনকে অনুসরণ করে শুরু হয়। রাজশেখর বসু এই বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সংক্রান্ত বিভাগের সাথে যুক্ত ছিলেন। সংস্কৃত পণ্ডিত, সংস্কৃত ভাষার পণ্ডিত। বিধান, নিয়ম। নবাগত, নতুন এসেছে। নগণ্য, খুব কম, অর্থাৎ যা গণনার প্রয়োজন হয় না বা গোনা যায় না। পপুলার সায়েন্স, যেসব লেখায় বৈজ্ঞানিক বিষয়কে সাধারণ মানুষের জন্য সহজ করে বোঝানো হয় সেসব লেখাকে পপুলার সায়েন্স বলে। অবহিত, জানা বা খোঁজ রাখা। আড়ষ্ট, সাবলীল নয়, জড়তাগ্রস্ত। আক্ষরিক অনুবাদ, প্রতিটি শব্দের আভিধানিক অনুবাদ। অর্থব্যাপ্তি, প্রচলিত অর্থের অতিরিক্ত ইঙ্গিত। সেন্সিটিভ, অনুভূতিপ্রবণ বা সংবেদী। উন্ড, ক্ষত। প্লান্ট, উদ্ভিদ। ব্যালেন্স, সাম্য। ফটোগ্রাফিক পেপার, ছবি ছাপানোর জন্য যে বিশেষ কাগজের প্রয়োজন হয়। সেন্সিটাইজড পেপার, আলোক সুবেদী কাগজ। গন্ধক, বৈজ্ঞানিক ভাষায় সালফার নামে পরিচিত, রাসায়নিক সংকেত S, পারমাণবিক সংখ্যা 16। নাইট্রোজেন, গ্যাসীয় পদার্থ, মৌল, রাসায়নিক সংকেত N, পারমাণবিক সংখ্যা 7। মাছি মারা, একই রকমের কাজ একইভাবে দীর্ঘদিন ধরে করে যাওয়া। বোধগম্য, যা বোঝা যায়। জনপ্রিয়, সাধারণের প্রিয়। ব্যথাপ্রবণ, দরদি বা ব্যথাতুর। উত্তেজী, উদ্দীপক, যা উত্তেজনা তৈরি করে। সুবেদী, সমভাব। উৎকট, উগ্র বা কঠোর। যথাযথ, যথার্থ। প্রকৃতি বিরুদ্ধ, স্বভাব বিরুদ্ধ। অমেরুদণ্ডী, যেসব প্রাণীর মেরুদণ্ড থাকে না। স্থল বিশেষ, বিশেষ কোনো জায়গা। আলংকারিকগণ, অলঙ্কার সম্পর্কে পণ্ডিত ব্যক্তিরা, অলঙ্কার সম্পর্কে যে সমস্ত ব্যক্তিরা পণ্ডিত। ত্রিবিধ, 3 প্রকার। অভিধা, শব্দের ব্যাকরণ ও অভিধান অনুযায়ী অর্থ। লক্ষণা, শব্দের মূল অর্থের সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য অর্থ, যেমন সারা দেশ উত্তাল, এখানে দেশ অর্থে দেশের মানুষ। ব্যঞ্জনা, শব্দের অভিধানিক অর্থ ছাড়াও বক্তা যখন অন্য কোনো অর্থের ইঙ্গিত দেন। উৎপ্রেক্ষা, অলঙ্কার বিশেষ, উপমেয়কে যেখানে উপমান বলে কল্পনা করানো হয়। এগুলো অলঙ্কারের প্রকারভেদ। এখন যা লেখাচ্ছি লিখে নাও, এত কিছু জানার দরকার নেই। ইন ফিউচার যদি বাংলা সাহিত্য নিয়ে পড়ো তখন অলঙ্কারের উপর ডিটেলে পড়বে। অতিশয়োক্তি, অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি। অলঙ্কার, সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত কৌশল। উপমা, সাদৃশ্য, তুলনা। চাঁদের মতো মুখ, এখানে মুখের সঙ্গে চাঁদের তুলনা করা হয়েছে, এটি উপমার উদাহরণ। রূপক, সাদৃশ্য বা তুলনামূলক
তুলনাবাচক অলঙ্কার, যেখানে উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয়, যেমন মনোমাঝি অর্থাৎ মনরূপ মাঝি। মানদণ্ড, দাঁড়িপাল্লা, যার মাধ্যমে কোনো কিছুর মান নির্ধারণ করা যায়। অল্প বিদ্যা ভয়ঙ্করী, একটি প্রবাদ বিশেষ, এর অর্থ স্বল্প শিক্ষিতের জ্ঞান সব বিষয়ে বিশেষে ক্ষতিকারক, সময় বিশেষে ক্ষতিকারক। ওজোন গ্যাস, অক্সিজেনের রূপভেদ, অতি সক্রিয় গ্যাস, পৃথিবীর বায়ুস্তরে পাওয়া যায়। অনিষ্টকর, ক্ষতিকারক। অভিজ্ঞ, যার কোনো বিষয়ে অভিজ্ঞতা আছে। আলোক তরঙ্গ, আলোকের ঢেউ, অনর্থক, বৃথা। অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন। অপরিহার্য, যা না হলেই নয়, অতি প্রয়োজনীয়। এই থাক, আর সেরকম কিছু আমার মনে হচ্ছে না লেখানোর দরকার আছে। ওয়ার্ড মিনিং। আর এবার শুরু করা যাক বড় প্রশ্ন। লেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কি কি অসুবিধার কথা প্রাবন্ধিক আলোচনা করেছেন, অথবা বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা লেখো। অথবা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনো নানা রকম বাধা আছে, বাধাগুলি সম্পর্কে আলোকপাত করো। এগুলো কিন্তু বাধা, এর পরের প্রশ্নটা কিন্তু হবে বাধাগুলো দূর করা, দুটো গুলিয়ে ফেলো না। এটাতে কি কি বাধা বা অসুবিধা আছে সেগুলো উল্লেখ করতে বলেছে, কিভাবে তার নিষ্পত্তি হবে সেটা কিন্তু জানতে চাওয়া হয়। তো লেখো আনসার। প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে বেশ কয়েকটি অসুবিধার কথা বলেছেন। যেমন প্রথমেই যে সমস্যার কথা বলা হয়েছে তা হলো পারিভাষিক শব্দের অভাব। লেখক জানিয়েছেন এক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সত্ত্বেও এই সমস্যার সমাধান সম্পূর্ণরূপে সম্ভব হয়নি। প্যারাচেঞ্জ। দ্বিতীয় সমস্যা হলো পাশ্চাত্য জনসাধারণের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান খুব কম। বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলির সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক লেখা বোঝা কঠিন। বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটলে এর সমস্যা অনেকটাই মিটে যাবে। প্যারাচেঞ্জ। তৃতীয় সমস্যা, বিজ্ঞান রচনার জন্য যে রচনা পদ্ধতির দরকার তা এখনো আমাদের লেখকরা রপ্ত করতে পারেননি। বহু ক্ষেত্রেই লেখার ভাষায় আড়ষ্টতা থাকে এবং তা ইংরেজি ভাষার আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে, ফলে রচনাটি উৎকট হয়ে যায়। এই সমস্যার হাত থেকে বাঁচবার জন্য বাংলা ভাষার প্রকৃতি অনুযায়ী লেখার পদ্ধতি আয়ত্ত করতে হবে। চতুর্থ সমস্যাটি হলো লেখকের অল্প বিদ্যার সমস্যা। লেখক বিজ্ঞান কম জানলে তার রচনায় থাকা ভুল তথ্য বা অস্পষ্ট তথ্য সাধারণ পাঠকের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। প্যারাচেঞ্জ। তাই প্রাবন্ধিকের পরামর্শ হলো বৈজ্ঞানিক লেখা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে তা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। নেক্সট প্রশ্ন লেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা ও দোষ দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন ও বক্তব্য রেখেছেন। লেখো, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার বাধা ও দোষ দূর করতে প্রাবন্ধিক রাজশেখর বসু তার সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়েছেন। প্রাবন্ধিকের মতে বাংলায় বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা রচনা করতে সকলের উদ্যোগ নেওয়া জরুরি। উপযুক্ত বাংলা পারিভাষিক শব্দ রচিত না হওয়া পর্যন্ত তিনি বাংলা বানানে ইংরেজি শব্দ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। আমাদের দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, তাই যারা বৈজ্ঞানিক প্রবন্ধ লিখবেন তাদের তিনি প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকেই লিখতে বলেছেন। প্যারাচেঞ্জ করো। প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদের ত্রুটি অবশ্যই দূর করা দরকার। ইংরেজি শব্দের মধ্যে অর্থের প্রসারতা আছে, কিন্তু তা অনুসরণ না করে বাংলায় বিভিন্ন অর্থের জন্য বিভিন্ন শব্দের প্রয়োগকে তিনি যথাযথ বলেছেন। যেমন সেন্সিটাইজড পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ না বলে সুগ্রাহী কাগজ সুগ্রাহী।
কাগজ লেখায় প্রাবন্ধিকের মতে উপযুক্ত। তার মতে সাধারণের জন্য লিখিত বৈজ্ঞানিক সন্দর্ভে কোনো পারিভাষিক শব্দের প্রথম প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া জরুরি। বৈজ্ঞানিক সাহিত্যের ভাষা সরল, স্পষ্ট এবং অলংকার বর্জিত হওয়া উচিত। লাস্ট প্যারা। সবশেষে প্রাবন্ধিকের মতে পত্রপত্রিকায় বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশের আগে সম্পাদকের উচিত কোনো অভিজ্ঞ লেখককে দিয়ে সন্দর্ভটি যাচাই করিয়ে নেওয়া, এতে পাঠকের কাছে ভুল তথ্য যাওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? আর আমি সবসময় বলি, এখনও বলবো, যখন তোমরা এই নোটগুলো মানে আমার শুনে লিখবে না, পাশে টেক্সট বইটা রেখো। বেশিরভাগ কথা, বেশিরভাগ অলমোস্ট 90% ওয়ার্ড সবই বই থেকে। অতএব তোমরা বইটা রাখলে স্পেলিংগুলো ঠিকঠাক হবে। এরপরে অসুবিধা হলে প্লিজ কমেন্টে মেনশন করো, আমি অবশ্যই উত্তর দেবো। নেক্সট প্রশ্ন লেখো, বাংলায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ যাদের জন্য লেখা হয় পাঠক হিসাবে তাদের অবস্থান চিহ্নিত করো। আনসার: বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু বিজ্ঞান পাঠকদের দুটি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে আছেন যারা ইংরেজি জানেন না বা খুব অল্প জানেন, অন্যদিকে যারা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় কিছু বিজ্ঞান বই পড়েছেন তারা দ্বিতীয় ভাগের অন্তর্ভুক্ত। ঠিক আছে? প্যারা চেঞ্জ। প্রথম ভাগে যারা আছেন তাদের সঙ্গে বিজ্ঞানের পূর্ব পরিচয় ঘটেনি, আধুনিক বিজ্ঞান সম্বন্ধে এরা ওয়াকিবহল নন, ইংরেজি ভাষা না জানায় এরা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, বাংলায় বিজ্ঞান শিখতে তাদের অসুবিধা হয় না। প্রাবন্ধিক ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলায় জ্যামিতি বই থেকে একটি বাক্য উদাহরণ হিসাবে তুলে ধরেছেন, এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এগুলো কোট করবে না, ঠিক আছে? এমনিই লেখো, লেখা বলে লিখে দাও। একজন ইংরেজি না জানা সাধারণ পাঠকের কাছে এর অর্থ বুঝতে অসুবিধা হয়নি, কারণ ভাষা এক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করেনি। বিজ্ঞান শেখার ক্ষেত্রে ভাষা বাধা হয়ে দাঁড়ায় না। প্যারাচেঞ্জ। দ্বিতীয় ভাগে যারা আছেন তারা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় বিজ্ঞানের কিছু বইও পড়েছেন, তাদের কাছে বাংলা লেখা কোনো বাক্য বুঝতে অসুবিধা হয়। দ্বিতীয় শ্রেণীর পাঠকদের আসল সমস্যা ইংরেজি ভাষার প্রতি পক্ষপাত। এই পাঠকদের বাংলা ভাষায় বিজ্ঞান পড়তে গেলে তুলনামূলক বেশি চেষ্টা করতে হয়। নেক্সট প্রশ্ন লেখো এবং আজকের মতো লাস্ট এর উপর আরো প্রশ্ন আসবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এটা লাস্ট দেব। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিকের যে বক্তব্য ফুটে উঠেছে তা আলোচনা করো। আচ্ছা, এটা নিয়ে আমি আগেও বলেছি, এটা হচ্ছে প্রাবন্ধিকের বক্তব্য বা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের মূল বক্তব্য। হ্যাঁ, এটা কিন্তু বিষয় সংক্ষেপ না। মূল বক্তব্য বা ভাববস্তু আর বিষয়বস্তু দুটো আলাদা। তো এটা মূল বক্তব্য বা লেখকের বক্তব্য বা ভাববস্তু, সেটার আনসার এটা। আর বিষয়বস্তুটা নেক্সট দিন লেখাবো। লেখো। আনসার: সাহিত্য রচনার পাশাপাশি রাজশেখর বসু তার বিজ্ঞান চর্চার অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে আমাদের দেশে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কিছু বাধা রয়েছে। বিজ্ঞান বিষয়ক বাংলা সন্দর্ভ যাদের জন্য লেখা হয় তাদের দুটি শ্রেণী। প্রথম হলো যারা ইংরেজি জানে না, দ্বিতীয় যারা ইংরেজি জানে। প্রথম শ্রেণী ইংরেজি ভাষার প্রভাব মুক্ত, ফলে বাংলা পরিভাষা শিখতে সক্ষম। দ্বিতীয় শ্রেণী ইংরেজি ভাষায় যতটা স্বচ্ছন্দ বাংলা ভাষায় ততটা নয়। তাই বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ পড়ে বোঝার জন্য আগে তাদের বাংলা ভাষা আয়ত্ত করতে হবে। প্যারাচেঞ্জ। প্রাবন্ধিকের সময় পরিভাষার সংকলনও যথাযথ ছিল না। পরিভাষা সংকলনে কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতির সমস্ত উদ্যোগকে আরও কার্যকর করার প্রয়োজনের কথা প্রাবন্ধিক বলেছেন। বাংলা গ্রহণযোগ্য শব্দ তৈরি না হওয়া পর্যন্ত ইংরেজি শব্দকেই বাংলা হরফে ব্যবহার করাকে তিনি উপযুক্ত বলে মনে করেছেন। প্যারাচেঞ্জ। আমাদের দেশের মানুষদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, তাই বৈজ্ঞানিক গ্রন্থ রচনার সময় তাদের কথা মাথায় রাখতে হবে। রচনাটিকে ইংরেজির আক্ষরিক অনুবাদ থেকে মুক্ত হয়ে সহজ সরল অলংকারহীন হতে হবে। বাংলা ভাষার প্রকৃতি অনুযায়ী অনুবাদ করতে হবে। পত্রপত্রিকায় বৈজ্ঞানিক প্রবন্ধ লেখার সময় সম্পাদকের উচিত অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে যাচাই করিয়ে নেওয়া, নয়তো ভুল তথ্য পাঠকদের ক্ষতি করতে পারে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট দিন এটার ওপর সেকেন্ড পার্ট আপলোডেড হবে।
যদি ভালো লাগে, কাজে লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি কোনো রকম অসুবিধা, কোনো সাজেশন থাকে, কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় ওপেন, প্লিজ কমেন্ট করো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।